খগেন মুর্মু শঙ্কর ঘোষের উপর হামলার তীব্র নিন্দা করলেন নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেল পোস্টে তিনি কি লিখছেন? বলছেন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তিনি প্রশ্ন তুলে দিচ্ছেন। বলছেন অশান্তিতে উস্কানি না দিয়ে দুর্গতদের পাশে দাঁড়াক রাজ্য সরকার, তৃণমূল। এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন নরেন্দ্র মোদী, লিখছেন যেভাবে বিজেপির কর্মী সমর্থকদের যেভাবে হেনস্থা করা হচ্ছে, পশ্চিমবঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন সাংসদ বিধায়করা, তা অত্যন্ত নিন্দনীয়। তৃণমূলের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন শৃঙ্খলার করুণ রূপের স্পষ্ট প্রতিফলন। এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেল পোস্ট করছেন, যেখানে তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যে তীব্র প্রতিবাদ করছেন। লিখছেন এই মন্তব্য দুর্ভাগ্যজনক, উদ্বেগজনক। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে রাজনীতি করছেন। স্থানীয় পুলিশ প্রশাসন যখন উদ্ধারের কাজে, নিরাপত্তার কাজে ব্যস্ত, সে সময় কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা নিয়ে বিশাল কনভয় নিয়ে যারা যাচ্ছেন, তাদের উপর যদি কেউ চড়াও হয় ঘটনার জন্য, রাজ্যের প্রশাসন পুলিশ তারা কেন দায়ী হবেন? কোনো রকম কোনো তদন্ত ছাড়া কেন রাজ্য সরকার ও তৃণমূলকে দোষারোপ করা হচ্ছে? রাজনীতির ঊর্ধ্বে উঠে দুর্গতদের পাশে থাকার বার্তা দিচ্ছেন মমতা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও আজ গিয়েছিলেন উত্তরবঙ্গে দুর্গতদের পাশে দাঁড়াতে। সেখানে পাশে দাঁড়িয়ে তিনি গ্রেপ্তারির দাবি তুললেন গতকালের এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের। প্রয়োজনে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। এফআইআর করা হয়েছে, তারপরেও কেন গ্রেপ্তার নয়? বিকেলের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারির দাবি, না হলে আগামীকালই হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি বিরোধী দলনেতার। খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের আক্রান্ত হওয়া, তারা আমার কলিগ, তাদেরকে দেখতে হবে। খগেনদার আঘাতটা একটু গুরুতর আছে, কিন্তু কালকে যেভাবে নাগরাকাটাতে ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত একজনও গ্রেপ্তার করা হয়নি। এটা অত্যন্ত বেদনার। আমি এফআইআর হয়েছে কাল রাতে, এফআইআরের কপি ইত্যাদি ব্যবস্থা নিচ্ছি এবং প্রয়োজন হলে আগামীকাল কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে আমরা যদি আজ বিকেলের মধ্যে অ্যারেস্ট না হয়, কারা করেছে ভিডিওতে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, আমরা তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেব। ওনাদের দল, ওনাদের লোকেরা ওনাদের কাছে কাঁদছে, এর জন্য তো দায়ী তো দিল্লি। তারাই তো বাংলার মানুষকে 100 দিনের টাকা দেয়নি। একজন বিজেপি নেতা যদি গ্রামে যায় আর 100 দিনের কাজ করা পরিবার যদি বলে আপনারা তো টাকা দেননি, মমতা ব্যানার্জি টাকা দিয়েছে, তখন রিপোর্ট চাইলে হবে? যে গরিব মানুষের বঞ্চিত হয়েছে তার ক্ষোভ নেই? আপনারা বাংলা বললেই বলছেন বাংলাদেশি। তাহলে যে গ্রামের কারুর কোনো পরিবারের কেউ আপনাদের জন্য হয়রান হয়েছে, তা আপনি সেখানে গেলে আপনাকে বলবে না? একটু দিল্লির ছবি দেখাবো, তার কারণ নাগরাকাটায় গতকাল বিজেপি সাংসদ বিধায়কদের উপর হামলা হয়েছে। এর প্রতিবাদ করে বিজেপি আজ দিল্লিতে বঙ্গভবনে তাদের বিক্ষোভ কর্মসূচি। आप सभी से अनुरोध है कि शांति बनाए रखें।
আজ খগেন মুর্মুকে দেখতে রাজ্যপালও যান এবং সেখানে তিনি ডেডলাইন দিয়ে দিলেন, 24 ঘন্টা ডেডলাইন। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সিভি আনন্দ বোস পুলিশকে ডেডলাইন দিলেন, 24 ঘন্টায় যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ফল ভুগতে হবে পুলিশকে। হুঁশিয়ারি রাজ্যপাল সিভি আনন্দ বোসের। We see that, strangulating democracy. Democracy is regenerating democracy. This cannot be allowed to continue in an enlightened state like Bengal. It's very shocking that all this happened in the presence of the police. Police are supposed to uphold the constitution of India and the rule of law. But they are conniving that or not doing their duty. This sad state of affairs, stern action will be taken against this culprit. And certainly, in 24 hours, see that the culprit is apprehended. Otherwise, serious action which is demanded under the Constitution of India and the rule of law will be taken. গভর্নর কেন্দ্রীয় বঞ্চনা থেকে মানুষকে রক্ষা করার দায়িত্ব নিয়েছিলেন, গভর্নর ফেল করেছেন। রাজ্যপাল বলেছিলেন, রাজ্যপালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেপুটেশন দিয়েছিল, রাজ্যপালের কাজ পোস্টম্যান ডাকমিয়নের নয় যে ফরওয়ার্ড করে ছেড়ে দিলাম, টাকাটা দিতে হয়েছে মমতা ব্যানার্জিকে। তাহলে সেই এলাকায় যদি কেউ গিয়ে নাটক করতে যায়, ফটোশুট করতে যায় বিপদের সময়, আর মানুষ যদি ক্ষুব্ধ হন, তখন বড় বড় কথা বলছেন কেন? কেন্দ্রীয় বাহিনী তো সঙ্গে ছিল। ইস্ত্রি করা পাঞ্জাবি গলায় উত্তরীয় গেছে ওখানে বন্যা দুর্গত এলাকায় মানুষের পাশে দাঁড়াতে, ওকে দেখলে তো এমনি রাগ হয়ে যাবে। আমরা ওই রাগের পদ্ধতিকে সমর্থন করি না। একদিকে প্রশাসন উদ্ধার কাজ চালাচ্ছে, স্থানীয়রা যতটুকু যা সম্বল রয়েছে তা নিয়ে আবার নতুন করে ঘর বাঁধার চেষ্টা করছেন। কিছু মানুষ রাজনীতির প্রসঙ্গ টেনে আনছেন, আর যারা গিয়েছিলেন ঘুরতে, পাহাড়কে ভালোবেসে ফিরছেন ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে। 4 বন্ধু বেড়াতে গিয়েছিলেন, বেড়াতে যাওয়া মানে কিছু সুখ স্মৃতি নিয়ে ফেরা। কি নিয়ে ফিরলেন এরা, শুনুন। আমরা শুনেছি কিন্তু প্রত্যক্ষ ভাবে দেখা হচ্ছে সেই দিন, মানে মৃত্যু কাকে বলে 10 ফিটের মধ্যে। মানে আমি প্রথম দরজাটা খুলে দেখতে পাচ্ছি যে আমাদের যে ঝোড়াটা ছিল সেটা হঠাৎ 10 ফিট উঠে গেছে। মানে বিভৎস একটা চিৎকার করে ওদের ডাকলাম, সেবক রোড দিয়ে এসেছি, কিন্তু আমরা কিন্তু সেইভাবে কোনো অসুবিধা নেই। আমরা বন্ধুরা একে অন্যের চোখে মৃত্যু ভয় দেখে নিয়েছিলাম। শুধু মানে পার্সের মধ্যে কিছু টাকার মোবাইল নিয়ে আমরা ওপরের দিকে তখন দৌড়াচ্ছি, যে যদি হয় জামা কাপড় সব ছেড়ে, ওসব আর কিছু মাথায় নেই তখন। হরপাবান শুনেছি, সে নদী যে ওইভাবে বিভৎস রূপ নেয়, আমরা 3 তলার ব্যালকনিতে, মনে হচ্ছে নদী যেন গ্রাস করতে আসছে। ওই দেখে না আমাদের আর মাথার ঠিক নেই। আসার সময় মোটামুটি নর্মাল আছে, কাজ হচ্ছে, প্রশাসন কাজ করছে, সেইভাবে ও কিছু মানে আমরা ফেস করিনি। আমাদের তো নিউ মাল জাংশন থেকে ট্রেন ছিল। গতকাল সমস্ত কিছু বন্ধ ছিল, মানে আমরা কোনো সাইট সিন ভিজিট করতে পারিনি। রক গার্ডেন, তারপর তেনজং নর্গে যে সাইটগুলো, জু, এগুলো সব বন্ধ করে দিয়েছিল। ফেরার সময় দৃশ্য মানে কিছু জায়গায় ল্যান্ডস্লাইড দেখলাম, সেগুলোকে সব সরিয়ে রাস্তাগুলো ক্লিয়ার করা হয়েছে। মানে খুবই দ্রুততার সাথে প্রশাসন কাজ করেছে। আমাদের মিরিক হয়েই ফেরার কথা ছিল, মিরিক টিরিক সব তো একদম জলে। আমাদের শুধু খারাপ লাগলো যে বাবাকুশে যাওয়ার কথা ছিল সেটা যেতে পারলাম না, আর ওটা মিরিক হয়ে আমাদের ফেরার কথা ছিল, সেগুলো কোনোটাই পারিনি। এরকম বৃষ্টি হওয়ার পরে আমাদের যে পরিস্থিতি কি হবে আর আমরা আসতে পারবো ভাবতেও পারিনি। দার্জিলিংয়ে ফার্স্ট ডে অসুবিধা হয়নি, বুঝতেই পারিনি, কিন্তু সেকেন্ড ডে দুপুর থেকে মানে ভয়ঙ্কর ওয়েদার খারাপ হয়ে গেছে। তারপরে আমরা ম্যালে ছিলাম, সেই সময় ফিরতে বাধ্য হলাম। ফেরার সময়ও আমাদের প্রচণ্ড দুর্ভোগ হয়েছে। সেটা যে কন্টিনিউয়েশন হবে তার পরের দিন সকাল পর্যন্ত ওই দুর্যোগটা, এটা মানে আনপ্যারালাল, মানে এরকম আনইম্যাজিনেবল। আমরা গেছিলাম তাকদার ওদিকে, তো ওখানে কোনো প্রবলেম হয়নি, বৃষ্টি ভীষণ হয়েছিল, কিন্তু রাস্তাঘাট সব ঠিকই আছে। আমরা লাকিলি দার্জিলিং ওই মিসহ্যাপটা হওয়ার ওই দিন আমরা সিটং চলে এসেছি, তো আমরা কোনো রকমের কোনো কিছু ফেস করিনি। অন্য রুট দিয়ে নামছে লোকে, যেটা হচ্ছে অনেকগুলো গাড়ি একসঙ্গে আসাতে জ্যাম হয়ে যাচ্ছে রাস্তায়, কিন্তু কোনো রকম মানে মানে চিন্তারজনক পরিস্থিতি নয়। তো আমরা আসার সময় দেখলাম অনেক জায়গাতে ধস নেমেছে, রাস্তাঘাটে অসুবিধা হয়েছে, খারাপ অবস্থা দেখেছি, কিন্তু সামাও আমাদের কোনো প্রবলেম হয়নি।